হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। কিছুদিন আগে আমি একটা ব্লগ আপলোড দিই, সেখানে আমার ফ্রেন্ড আরিফ ও অনেকগুলো কমেন্ট করে যে এটা কোথায় ছিল, ও ঘুরতে যাবে আমাদের সাথে। তো আজকে আমরা আবার 3 বন্ধু মিলে সেখানেই ঘুরতে যাব। তো আমি এখন আছি হচ্ছে দেরা সিটি সেন্টার, আর আমার বাকি বন্ধুরা আছে হচ্ছে ইউনিয়নে। সো আমাকে এখান থেকে মেট্রো নিতে হবে, তারপর যাইতে হবে। তো চলুন যাওয়া যাক। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আসলে মূলত এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড, এটার নাম হচ্ছে দেরা সিটি সেন্টার বাস স্ট্যান্ড, আর এইটার থেকে সামনেই হচ্ছে মেট্রো স্টেশন। আমার বাসা থেকে মেট্রো স্টেশন যেতে আসতে মোট 15 মিনিটের মতো সময় লাগে। তো কিছুক্ষণ আগেই বের হয়েছি, আর ওরা এখনও ইউনিয়নই আছে, আমার জন্য ওয়েট করতেছে। তো এটা হচ্ছে দুবাই ইন্টারনেট সিটি মেট্রো স্টেশন। তো তাড়াহুড়ার কারণে আমি ভুলেই যাই যে আমার কার্ডে টাকা ছিল না, আমাকে টাকা ভরতে হবে। তো না ভরে সোজাসুজি পাঞ্চ করে আমি ভিতরে চলে যাই। আজকে সময় না থাকার কারণে আপনাদেরকে মেট্রো স্টেশনটা দেখাতে পারলাম না, তবে আশা করছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে মেট্রো স্টেশনটা ঘুরে দেখাতে পারবো। আর চলুন, আমি তাড়াতাড়ি চলে যাই। ওরা আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছে, 30 মিনিট হয়ে গেছে। তো আমি 30 মিনিট লেট। এটা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে, সিট খালি না থাকায় আমাকে এখন দাঁড়ায় যেতে হবে। দেখতে দেখতে আমরা ইউনিয়ন স্টেশনে চলে আসছি, আর এখান থেকে পাঞ্চ করে বেরোলেই ওদেরকে দেখতে পারবো। জানি না কোথায় আছে ওরা, তবে মনে হচ্ছে পাঞ্চ মেশিনের সামনেই দাঁড়িয়ে আছে। তো চলুন যে দেখা যাক। আমি আরিফকে দেখতে পেরেছি, কিন্তু এখানে আমি জানতাম না যে আমার বন্ধুদের সাথে কিছু সিনিয়র ভাই এবং বড় ভাই দাঁড়িয়েছিল। আমার বন্ধুদের পাশাপাশি এখানে তপন ভাই, শাহিন ভাই এবং আরিফ ভাই ছিল দাঁড়িয়ে। তবে এটা বলে রাখি, তারা আমার জন্য ওয়েট করছিল না, তারা তার ফ্রেন্ডদের জন্য ওয়েট করছিল, তারা শপিংয়ে যাবে। তো এরাই হচ্ছে আমার সেই 2 ফ্রেন্ড, আরিফ এবং সাগরকে তো আপনারা চিনেনি। ও হচ্ছে আমাদের ফুললি যত ছবি আছে সব কিছু ওই তুলে দেয়, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না। আজকে ঈদের দ্বিতীয় দিন থাকায় সবগুলো অফিস এবং যত রকম অফিসিয়াল যে কাজগুলো আছে সব কিছু বন্ধ থাকায় দুবাইতে সবাই ঘুরতে বের হয়েছে। তো আজকে আমরা ঈদের দ্বিতীয় দিনে যাচ্ছি হচ্ছে দুবাই ওল্ড দুবাইতে যাচ্ছি ঘুরতে। তো আমরা বের হয়েছিলাম প্রায় দুপুর 3টার দিকে। তো এই টাইমে কিছু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা আর কোনো জায়গায় ওয়েট না করে, কোনো ছবি না তুলে আমরা ডিরেক্ট চলে যাই দুবাই ওল্ড দুবাইতে। সেখানে হচ্ছে টিকিট নিতে হবে, না হলে আজকে ঈদের দ্বিতীয় দিন অনেক লেট হয়ে যাবে, আমরা হয়তো বা টিকিট পাবো না। তো দেখতে দেখতে বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি। তো চলে আসার পর আমরা এখানে আরিফ বলতেছিল যে আরিফ এই টিকিটটা নিবে, তার কারণ হচ্ছে সাগরের মেট্রো কার্ড নিয়ে আসেনি। মেট্রো কার্ড আনলে হয়তো আমরা যেতে পারতাম, তো মেট্রো কার্ড নেই, তাই তার জন্য আমাদেরকে এখান থেকে আবার টিকিট নিতে হয়। সো ফাইনালি টিকিট ডান। আরিফ মনে করেছিল এখানে আমি ছবি তুলতেছি, কিন্তু আসলে এখানে আমি ভিডিও করতেছিলাম। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমরা ভেতরে ঢোকার জন্য চান্স পাই। আর দেখেছেন আপনারা আগের বার। আর হচ্ছে সেই ভিউ যেটার জন্য আজকে আরিফ আমাদেরকে নিয়ে আসছে এখানে। প্রায় 6 মাস কাজ করার পর আরিফ কোথাও ঘুরতে আসছে, তার জন্য খুবই খুশি ছিল যে ও এখানে ঘুরতে আসছে। আর এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল। खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो ना, मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। अंजाम है तय मेरा, होना तुम्हें है मेरा, जितनी भी हो दुनिया फिलहाल है।
खुशहाल है ये। এটা হচ্ছে ওল্ড দুবাইয়ের একটা মার্কেট, আর এখানে হচ্ছে যারা টুরিস্ট ঘুরতে আসে দুবাইতে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এইখানে এই মার্কেটটা করা হয়েছে। पूछो कभी तो कैफियत पूछो तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो तेरे बिन एक दिन जैसे 100 साल है। अंजाम है तय मेरा होना तुम्हें है मेरा जितनी भी हो दूरियां फिलहाल है ये दूरियां फिलहाल है। তো গাইজ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, সো এখানে অনেক ভিড় ছিল। আগেরবার আমরা যখন এসেছিলাম এখানে তো এতটা ভিড় ছিল না। তো আজকে সব কিছু অফিস টফিস সব বন্ধ থাকায় আজকে অনেক ভিড় রয়েছে। আমরা ভালো মতো ছবি বা কোনো জায়গায় যা আপনাদেরকে শেখদের বাড়ি যেটা আছে সেখানে ঘুরিয়ে দেখাবো সেটাও পারছিলাম না। আজকে আমাদের প্ল্যান ছিল এইখানে খাওয়া দাওয়া করার, কিন্তু এত মানুষের ভিড়ে আমরা রেস্টুরেন্টে জায়গাই পাইনি, তো ওইখানে আর খাওয়া দাওয়া করতে পারিনি। আর এত মানুষের ভিড়ে আমরা তেমনভাবে কোনো ভিডিও বা ক্লিপে নিতে পারিনি যেটা আপনাদেরকে দেখাতে পারবো। তবে কিছু রেস্টুরেন্টের ভিডিও আমরা নিতে পেরেছিলাম, যেটা হচ্ছে আরিফ নিয়েছিল। सारे तारे तोड़ लिया এটা হচ্ছে নাইট ভিউ। আর একটা কথা না বললে নয়, দুবাইতে যদি আপনি কোনো জায়গায় ঘুরতে চান তো সেটার জন্য পারফেক্ট টাইম হচ্ছে রাত্রি। তো রাত হলে আপনি দুবাইয়ের সৌন্দর্যটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো গাইস আজকের মতো ভিডিও আমাদের এতটুকুই ছিল। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।